তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু বজ্র বৃষ্টি মোডে লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বজ্রঝড় বৃষ্টি মোডে দেখি, কারণ বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনাই কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবনও বলছে। দেখা যাচ্ছে যে এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এপাশে হাওড়ার দু এক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্রঝড় থাকতে পারে, এবং এপাশে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর, খড়গপুর, বেলদা এবং গোপীবল্লভপুর, জলেশ্বর এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, তবে বজ্রঝড় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এপাশে কিন্তু দুর্গাপুরের দিকেও থাকছে, সোনামুখীর দিকেও কিন্তু থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি এগিয়ে যাই, তারপরে দেখা যাচ্ছে 3 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এবং তার সাথে কিন্তু এপাশে হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং এপাশে আর কোনো জায়গা আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু কোচাতপুর, মগুরা এবং এপাশে ফরিদপুর, মুকসুদপুর, দোনার এবং এপাশে কুমিল্লা এবং সেনবাগ এবং শিবচর, মুন্সিগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্রঝড় থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর তো থাকছেই সুন্দরবনের দিকটাতে, এবং এপাশে কিন্তু বাংলাদেশের মাতবেড়িয়া, সুন্দরবনের দিকে থাকছে হালকা পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা আগামীকাল দুপুরবেলার দিকে। এবং ক্রমশ যদি 4 তারিখ দুপুরবেলার দিকে দেখি, তাহলে কিন্তু আবারও কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এবং এপাশে কিন্তু যদি দেখি খড়গপুর এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং তার সাথে মেদিনীপুরের দিকেও দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকতে পারে। এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের থাকবে, আমাদের কলকাতার ওপর, হুগলির ওপর এবং নদিয়ার ওপর, তার সাথে উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু একদমই হালকা ধরনের থাকতে পারে, অথবা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এবং ক্রমশ 5 তারিখের দিকে দেখলে দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের উপর দেখা যাচ্ছে যে থাকছে হালকা পরিমাণে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকছে। এবং ক্রমশ যদি 6 তারিখের দিকে যাই, দেখা যাচ্ছে বজ্রঝড়ের পরিমাণটা কিন্তু বাড়ছে। মোটামুটি আমরা যেটা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গা, এবং এপাশে কিন্তু মেদিনীপুরের কিছু জায়গাতে দেখা যাচ্ছে এবং হাওড়ার কিছু জায়গাতে দেখা যাচ্ছে বজ্রঝড় থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 7 তারিখের দিকে, 7 তারিখের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রঝড় থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার মধ্যেই। এবং ক্রমশ এগিয়ে গেলে 8 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় থাকছে, তবে কম পরিমাণে থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এদিকটাতে যদি আমরা লক্ষ্য করি, দুর্গাপুর সাইডে কিন্তু মাঝারি ধরনের বজ্রঝড় থাকতে পারে, বাঁকুড়ার দিকে মাঝারি ধরনের থাকতে পারে, এপাশে বর্ধমানের দিকে মাঝারি ধরনের থাকতে পারে। তবে বজ্র বৃষ্টি মোডে যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় বৃষ্টি কিন্তু 1-2 ফোঁটা হতেও পারে, আবার নাও হতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বজ্রঝড় বৃষ্টি মোডে যদি আমরা দেখি, ক্রমশ এগিয়ে গিয়ে 9 তারিখও কিন্তু বজ্রঝড় থাকছে, 10 তারিখও কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার ওপর। এবং 11 তারিখের দিকে যদি দেখি, 11 তারিখের দিকেও থাকছে, 12 তারিখের দিকেও থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এবং 13 তারিখের দিকেও থাকছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং 14 তারিখের দিকেও থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপর, 15 তারিখের দিকেও থাকছে প্রতিটা জেলার ওপর, এবং 16 তারিখের দিকেও থাকছে প্রতিটা জেলার ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, কারণ 7 তারিখ থেকে পরপর কিন্তু টানা 8 দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড় থাকছে, প্রায় 16 তারিখ অবধি থাকছে, 9 দিন অবধি থাকছে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি আগামী 7 তারিখ থেকে আগামী 8 দিনে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু মোটামুটি আমরা যদি দেখি, তাহলে যে বৃষ্টির পরিমাণটা আমরা এর আগের দিন দেখেছিলাম 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টি ছিল কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে, সেখানে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একদম কমে এসছে, প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি থাকছে। তবে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় 15 মিলিমিটার থেকে 17 মিলিমিটার অবধি থাকতে পারে, এবং এপাশে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে 10 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 5 থেকে 10 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকছে না। তবে বাংলাদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু এপাশে সিলেটের সাইডে মৌলভীবাজার, মদন এবং বিশ্বম্বরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু 150 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে। এবং এপাশে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি, তাহলে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহার এই সাইডে কিন্তু প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকছে না। এবং
আজ থেকে বৃষ্টি থাকছে। তো আমরা আজ 2 তারিখ থেকে যদি আমরা আগামী 8 দিন দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে মোটামুটি কিন্তু প্রায় 10 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী 8 দিনে। এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই। বৃষ্টির সম্ভাবনা একদমই কম, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। শুধুমাত্র কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।